সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই কাজগুলি করা নিষিদ্ধ পুলিশের জন্য, সেই কাজে যদি কেউ অংশগ্রহণ করে, পুলিশের যে আমাদের যে শাস্তির যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেই ধরনের পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্স বারণ করেছে, সেই ধরনের পোস্ট কেউ করছে অথবা কেউ শেয়ার করছে অথবা লাইক কমেন্ট করছে, তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা টিকটক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ব্যবহার করে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে আমাদের কতিপয় পুলিশ সদস্য, সংখ্যায় তারা খুবই নগণ্য, তারপরও একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনীর কয়েকজন পুলিশ সদস্য এই টিকটক অ্যাপসটি ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করছে, তারা বিভিন্ন কিছু লাইভ করছে, তারা অনেক সময় দেখা যাচ্ছে ডান্স করছে, কেউ হয়তো লাইভ করছে কোনো কিছু, কোনো একটা অপারেশনে গিয়েছে সেটি লাইভ করছে, এই ধরনের নানান কিছু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টিকটক করে এগুলি প্রকাশ করছে। কাজেই শৃঙ্খলার কোনো ধরনের ব্যতিক্রম এটা পুলিশ বাহিনীতে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না, এবং সেটি আমাদের পেশাদারিত্বের স্পষ্ট লঙ্ঘন। যে কোনো একটি অপারেশন সে লাইভ করছে, এটি করা অবশ্যই অনুচিত এবং এটি করা যাবে না। পুলিশ হেডকোয়ার্টার্সের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো একটি অপারেশনে যদি যায় যখন, সেই অপারেশন অবশ্যই গোপন রাখতে হবে এবং সেই অপারেশন কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্সের বিনা অনুমতিতে কোনো কিছু এভাবে প্রকাশ্যে লাভ করা যাবে না। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে কিন্তু সুস্পষ্ট নীতিমালা রয়েছে যে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা হিসেবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কতটুকু ব্যবহার করতে পারবো, কোন মাত্রায় ব্যবহার করতে পারবো, ব্যক্তিগত প্রচার প্রচারণা এখানে চালানো যাবে কি যাবে না। অপেশাদার আচরণ করে যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই কাজগুলি করা নিষিদ্ধ পুলিশের জন্য, সেই কাজে যদি কেউ অংশগ্রহণ করে, পুলিশের যে আমাদের যে শাস্তির যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।